আসসালামু আলাইকুম। আপনাদের নারিকেল গাছে বা ডাব গাছে কি ডাব ধরে না? ফুল আসতে দেরি হয়? ফুল আসলেও ফল ধরলেও সেই ফলগুলো কি অকালেই ঝরে যায়? এই সমস্যাগুলো থেকে প্রতিকার পেতে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বেকারত্ব দূরীকরণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ তুহিন হোসেন আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে যে বিষয়গুলো আলোচনা করব তা হচ্ছে নারিকেল গাছের ফল ঝরে যাওয়ার সমস্যা, ফুল দেরিতে আসার সমস্যা, ফুল আসলেও ফল ধরলেও সে ফলগুলো ঝরে যাওয়ার সমস্যা। তো আজকে এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন গাছে চারা রোপণ থেকে শুরু করে গাছে কি কি পরিচর্যা করতে হবে সেই বিষয়গুলো নিয়ে। তো আমরা মূলত যে কাজটি করে থাকি তা হচ্ছে বাজার থেকে বা বাসায় নারিকেলের চারা তৈরি করি বা ক্রয় করে নিয়ে এসে সেই চারাটি কোনো এক জায়গায় একটি গর্ত করে রোপণ করে দিই। মূলত এখানেই আমাদের যে ভুল। আমাদের যেমন বেঁচে থাকার জন্য খাদ্যর প্রয়োজন, তেমনি করে এই গাছগুলোরও বেঁচে থাকার জন্য খাদ্য উপাদান বা পুষ্টির প্রয়োজন। কিন্তু আমরা চারা রোপণের সময় কোনো খাদ্য উপাদান প্রয়োগ করি না। তো মূলত আপনারা এখন থেকে গাছ রোপণের সময় প্রতিটি গাছে কী পরিমাণ সার প্রয়োগ করবেন তা জেনে নিন। প্রতিটি গাছের জন্য গর্ত করে গর্তপ্রতি পচা গোবর বা আবর্জনা সার 15 কেজি, ইউরিয়া সার প্রয়োগ না করলেও চলে, টিএসপি সার 450 গ্রাম, এমওপি সার 300 গ্রাম, ছাই 5 কেজি। তো মূলত গর্ত করে গর্তে এই সারগুলো মিশিয়ে দিয়ে সেই গর্তে আপনারা চারা রোপণ করবেন এবং চারা রোপণের পর গাছটি বাড়তে থাকবে এবং প্রতি বছর এই গাছগুলোতে যেভাবে সার প্রয়োগ করবেন, প্রতি বছর আপনারা পচা গোবর বা আবর্জনা সার 5 কেজি করে বৃদ্ধি করবেন। যেমন প্রথম বছর আপনারা চারা রোপণের সময় গাছে প্রয়োগ করেছেন 15 কেজি, পরের বছরে অবশ্যই তা 5 কেজি বৃদ্ধি করে 20 কেজি, তারপরের বছর 25 কেজি। তো পরের বছরগুলোতে আপনারা গাছে অন্যান্য সার যেভাবে প্রয়োগ করবেন, ইউরিয়া সার 300 গ্রাম, টিএসপি সার 225 গ্রাম, এমওপি বা পটাশ সার। মূলত ডাব গাছে এ সারের গুরুত্ব অপরিসীম। ডাব গাছে এ সারের চাহিদা খুব বেশি। তো পটাশ সার দেবেন 2 কেজি। তো এভাবেই আপনারা গাছে সারগুলো প্রয়োগ করতে থাকবেন। এছাড়া ফলন্ত গাছ যদি আপনার বাসায় থেকে থাকে, মূলত নারিকেল গাছ রোপণের পর 7 থেকে 8 বছর পর থেকে ফল দেওয়া শুরু করে। তো ফলন্ত গাছে আপনারা যেভাবে সার প্রয়োগ করবেন, পচা গোবর বা আবর্জনা পচা সার 50 কেজি। 50 কেজি মনে হয় খুব বেশি মনে হচ্ছে আপনাদের কাছে, আসলে বেশি না। আপনাদের বাসায় গোবর কিন্তু নষ্ট হয়, কিন্তু আপনারা সেটা ব্যবহার করেন না। তো 50 কেজি সার মূলত 1 বস্তা এরকম হবে। তো 50 কেজি পচা গোবর বা আবর্জনা পচা সার, ইউরিয়া দিবেন 2 কেজি, টিএসপি দিবেন 2 কেজি এবং এমওপি বা পটাশ সার দিবেন 3 কেজি। তো আরেকটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন, ফল গাছে, যে কোনো ফল গাছে বছরে 2 বার সার প্রয়োগ করতে হয়, বর্ষার শুরুতে এবং বর্ষার শেষে। তো যেগুলো সারের কথা বললাম আপনাদের, তো এই সারগুলো প্রতি বছর অর্ধেক পরিমাণ দিবেন, বর্ষার আগে এবং বর্ষার পরে। চারা লাগানোর সময় গর্তে আপনারা ইউরিয়া সার না দিলেও চলে, আমি আগেও বলেছি। এ সময়ে পটাশ সারের পরিবর্তে আপনারা ছাই, বাসায় যে ছাই, রান্না বাড়ির যে ছাই, এই ছাই কিন্তু পটাশের কাজ করে। তো এই ছাইও আপনারা ব্যবহার করতে পারেন। প্রতি বছর আপনারা সার প্রয়োগকালে একেবারে গাছের গোড়ায় কিন্তু সার প্রয়োগ করা যাবে না, গাছ থেকে দূরে সার প্রয়োগ করবেন। চারা গাছের ক্ষেত্রে আপনারা মূলত 40 থেকে 60 সেমি দূরে, চারা গাছের ক্ষেত্রে 40 থেকে 60 সেমি দূরে, এবং বড় গাছ, আপনাদের বাসায় যেগুলো বড় গাছ আছে, বড় গাছের ক্ষেত্রে 1 থেকে 1.5 মিটার দূরে আপনারা 1 থেকে 1.5 মিটার দূরে আপনারা 20 থেকে 30 সেমি গভীর করবেন। 1 থেকে 1.5 মিটার দূরে আপনারা 20 থেকে 30 সেমি গভীর করে সেই গভীরে সারগুলো প্রয়োগ করবেন। এবং সার প্রয়োগ করার পর যদি আপনাদের মাটিতে রসের পরিমাণ খুবই কম থাকে, তাহলে কিন্তু সেচ প্রয়োগ করবেন। সেচ প্রয়োগ করলে গাছগুলো সারের পুষ্টি উপাদান শোষণে সহায়তা করবে। তো অবশ্যই বন্ধুরা, যারা ভিডিওটি দেখলেন, আপনাদের বাসায় অবশ্যই গাছ আছে, তাই অবহেলা না করে, অযত্ন না করে আমি যেগুলো সারের মাত্রা বললাম, এভাবে আপনারা আপনাদের বাসার নারিকেল গাছে সারগুলো প্রয়োগ করবেন। আশা করি অবশ্যই আপনারা প্রতি বছর যে অল্প পরিমাণ ফল পেয়েছেন তার পাবেন না, অধিক ফলন পাবেন। তো অবশ্যই আরেকটি রিকোয়েস্ট, আমার এই ইউটিউব চ্যানেলটি নতুন, আপনারা যদি
এই নিত্য নতুন ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম।